মূলত পূর্বের হেসেলে চালের গুঁড়ি দিয়ে তৈরি হয় পিঠে পুলি কিংবা রুটি, আবার সেই একই চালের গুঁড়ি দিয়ে দক্ষিণের হেসেলে তৈরি হয় ধোসা, ইডলি এবং সরু চাকলি। আর আমরা বাঙালিরা যথেষ্ট রসনাপ্রিয়, তাই রসনাপ্রিয় বাঙালি হিসাবে মাঝে মধ্যে একটু দক্ষিণের খাবারের টেস্ট করলে মন্দ হয় না। তাই এক যে আছে খাবারের এই পর্বে থাকছে ধোসা। ধোসার প্রথম উল্লেখ পাওয়া যায় তামিল ভাষায় রচিত সঙ্গম সাহিত্যে। কথিত আছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর দিকে প্রাচীন তামিল দোসা বা ধোসার কথা উল্লেখ ছিল সেখানে। দক্ষিণের এই ডেলিশিয়াস পদটি বানিয়ে দেখাবেন মার্জনা গাঙ্গুলি। নমস্কার, আজ আমি বানাবো সহজ পদ্ধতিতে মশলা ধোসা। বলে রাখি, প্রথমে আমরা ধোসার ভেতরের যে পুরটা সেটা বানিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমরা সর্ষে ফোড়ন দিলাম, এবারে কারি পাতা ফোড়ন দেব। এই যে কেটে রাখা পনিরগুলো, এগুলো দিয়ে দেবো। পনিরের গায়ে একটা লাল আভা দেখা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মূলত ধোসা একটি দক্ষিণের খাবার, কিন্তু কিভাবে এটা পূর্ব ভারতের সংস্কৃতির মধ্যে প্রবেশ করলো, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের মতো এই রসনাপ্রিয় বাঙালির মনে এতটা কিভাবে জনপ্রিয় হয়ে উঠলো এই ধোসা। কলকাতার বুকে ধোসার এই যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 100 বছর আগে। খাদ্যরসিক প্রতাপ কুমার রায়ের মতে কলকাতায় প্রথম দক্ষিণী ভোজনশালার নাম হলো ইন্দ্রমহল। 1925 সালে তারাচাঁদ দত্ত স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় সেই দোকান, যার আগে নাম ছিল মহালক্ষ্মী ভবন। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দেব। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা এবং ভালোভাবে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই যে তরকারিটা আমি এখন বানাচ্ছি, এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। বাঙালির কাছে দক্ষিণী খাবার মানেই কারো কাছে প্রোটিনে ভরপুর, তো কারো কাছে আবার তেল মশলার কোলাহল। তবে এসবের বাইরেও বলা যায় যে ধোসা হলো একটি অত্যন্ত উপকারী পদ। তবে শুধু ধোসা আগমনের ইতিহাস জানলে তো হবে না, জানতে হবে রান্নাটাও। কি পদ্ধতিতে আর কিভাবে বানাতে হয় এই ধোসা, সেটা জানাও কিন্তু জরুরি। আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবং কড়াইটাকে হালকা পরিষ্কার করে নিলাম। এবারে অল্প করে সাদা তেল দেব। হোয়াইট যে চাটনিটা আমরা খাই ধোসার সঙ্গে, সেটা বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তেলের ব্যবহার বেশি হবে না। পোস্ত বাটা একদম লো ফ্লেমে এটা একটু হতে থাকবে। নারকেলের দুধ বানানোর পরে যে নারকেলের অংশটা ছিল খানিকটা ছিবড়ের মতো হয়ে যায়, সেটা কখনোই ফেলবেন না। সেটা এর মধ্যে অ্যাড করে দিলে বেশ ভালো স্বাদ আসে। এক যে আছে খাবার মানে ইতিহাস এবং রান্না দুটো একই সঙ্গে। পরিবেশন করার জন্য ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পনির ধোসা হোক বা মশলা ধোসা যাই বলুন, সেটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে পনির ছাড়াও করতে পারেন, পনির দিয়েও করতে পারেন। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।